আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সম্মানিত ভাই এবং বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে বিশেষভাবে যে 5টি আমল তিনি করতেন, আমরা ওই 5টি আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যদি ইসলামের নির্দেশিত পন্থায় ঘুমাতে পারি, তাহলে এই ঘুমটাও আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে কি কি আমল তিনি করতেন। 1 নাম্বার, দোয়া পাঠ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে তিনি দোয়া পাঠ করতেন। এ সম্পর্কে হাদিসের মধ্যে বিভিন্ন দোয়া এসেছে, তবে একটি ছোট্ট দোয়া আছে যে দোয়াটি আমরা সকলেই পাঠ করতে পারি। দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নামেই মরি এবং জীবিত হই। 2 নম্বরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শরীরে ফু দেওয়া। এই সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, তখন তিনি তার 2 হাত একত্রিত করতেন। 2 হাত একত্রিত করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতেন। ফু দিয়ে তার এই 2 হাত মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব তিনি মাসেহ করতেন। তার এই 2 হাত বোলাতেন। এভাবে তিনি 3 বার করতেন। এরপরে 3 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা শয্যায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক সর্বদা তোমাদের সাথে থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমাদের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে হচ্ছে সূরা বাকারা এর শেষ 2 আয়াত পাঠ করা। যে ব্যক্তি সূরা বাকারা এর শেষ 2 আয়াত পাঠ করবে, ওই রাতের নিরাপত্তার জন্য এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা এর শেষ 2 আয়াত পাঠ করবে, তার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বশেষ 5 নম্বরে হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে, যে সূরা কারো পক্ষে সুপারিশ করলে তার এই সুপারিশ গ্রহণ করা হবে, অর্থাৎ তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমাতে যাওয়ার আগে যে 5টি আমল আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।